যাত্রাবাড়িতে একটা বন্ধু তার বন্ধুকে টেনে নিয়ে যাচ্ছিল আর পুলিশ বারবার গুলি করতেছিল। সেটা আমার ভাই ছিল। আমার ভাইকে 2 শতাধিক গুলি করা হয়েছিল। আমার বাবা একটা কথা বলেছিল যে একটা মানুষকে মারতে কয়টা গুলি লাগে স্যার। ঠিক তেমনি করে আমার ভাইয়ের মতো আমার প্রায় 1,500 ভাইকে নির্বিচারে মানবাধিকার লঙ্ঘন করে 144 ধারা লঙ্ঘন করে সর্বোচ্চ বল প্রয়োগ করে গুলি করে পাখির মতো হত্যা করা হয়েছিল এবং আহত ভাইদেরকে তাদের জীবনটা ধ্বংস করে দিয়েছে। আজকে 1.5 বছর আমরা প্রত্যেকটা জায়গায় বারবার বলে যাচ্ছি আমাদের বিচারটা দাও। রফিক আজাদ বলেছিল যে ভাত দিয়ে হারামজাদা না হয় মানচিত্র খাবো। এখন আমাদের শহীদ পরিবারকে মনে হয় ইন্টারিমকে বলতে হবে যে বিচার করো না হয় মানচিত্র খাবো। আজকে শহীদ পরিবার এবং আহত পরিবার পথে বসেছে। যারা আমাদের মাথা বিক্রি করে গিয়ে ক্ষমতার মসনদে বসেছে তারা শহীদ এবং আহত পরিবারদের কোনো খোঁজ খবর নেয় না। তারা মনে হয় যে লঙ্কায় বসে গেছে, এখন রাবণ হয়ে গেলে কিছুই হবে না, হামসে বারা কোন হে, এরকম হয়ে গেছে। আমরা বিচারের জন্য প্রত্যেকটা ধারে ধারে গিয়েছি। পার্সোনালি আমার ভাইয়ের আসামিদেরকে দেখায়া বলছি যে এখানে আসামিরা আছে। আমি নাহিদ ভাইয়ের কাছে গিয়েছি বেশ কয়েকবার। ওনার জন্য আমার 3টা আসামি চলে গেছে, পালিয়ে গেছে। আসিফ ভাইয়ের কাছে আমার মা গিয়ে বলেছিল যে বাবা তুমি আমার কুমিল্লার সন্তান, তোমাদের ডাকে আমার সন্তানটাকে ঘরে রাখতে পারিনি, আমার ছেলেটার কবরের পাশে গিয়ে একটু দাঁড়াও, কিন্তু তারা জাননি। যখন এই কথা শুনেছে আমরা বিএনপি পরিবার, তখন জনাব রুহুল কবির রিজভী স্যার সহ রুমন ভাই সহ আমাদের বাসায় গিয়েছে, আমার ভাইয়ের কবর জিয়ারত করেছে। আমরা তাদের কাছে কৃতজ্ঞ। তো জনাব তারেক রহমান স্যার আছেন, আপনার কাছে আমাদের বিশেষ অনুরোধ থাকবে, আপনি আগামী রাষ্ট্রনায়ক, আপনি যখন ক্ষমতায় যাবেন ইনশাআল্লাহ শহীদদের হত্যার বিচার করবেন। আমাদের শহীদদের 250 বাচ্চা আছে, তারা এখন পথে বসেছে, অনেকের স্কুলে যাওয়া বন্ধ হয়ে গেছে স্যার। 250 বাচ্চা আমি তাদের ফাইল করে নাহিদ ভাইয়ের কাছে গিয়েছি, অনেক মিনিস্ট্রিতে গিয়েছি যে ভাই তাদের বাবারা আজকে দেশের জন্য জীবন দিয়ে গেছে, তাদের লেখাপড়া বন্ধ হয়ে গেছে। প্রায় 1-1.5 মাস ধরে বিভিন্ন মন্ত্রণালয়ে ঘুরতেছি যে তারা এতিম বাচ্চা, তাদের একটু লেখাপড়ার ব্যবস্থা করে দেন। কোনো মন্ত্রণালয় সাড়া দিচ্ছে না। আজকে উপদেষ্টা পরিষদে যারা আছেন তারা তো তাদের বাবাদের রক্তের বিনিময়ে ক্ষমতায় গিয়েছেন। আজকে আপনারা চেয়ারম্যান কাউন্সিলর হতে পারতেন না। আজকে আপনারা ক্ষমতার ভোগ করতেছেন, ভোগ বিলাসিতা করতেছেন, প্রোটোকল লিখছেন, কিন্তু যাদের বিনিময়ে সেখানে গেছেন তাদেরকে ভুলে গেছেন। এটাই ইন্ডিকেট করে না অন্ধ যখন চোখে দেখতে পায় তার হাতের লাঠিটার সাথে সবার আগে বেঈমানি করে, এটাকেই সে দূরে সরিয়ে দেয়। আমি সব সময় একটা কথা বলি যে আমরা মজলুম জাতি। আজকে যারা ক্ষমতায় আছেন আমাদের সাথে জুলুমকারীদের ন্যায় অবিচার করবেন না, কারণ আল্লাহ পাক ছাড় দেয় কিন্তু কাউকে ছেড়ে দেন না। ধন্যবাদ।